আমাদের দেশে খুব যুদ্ধ চলে সুন্নি ওয়াহাবি, কিন্তু যে সুন্নি সে নিজেও জানে না যে সে এখনো মুসলিম হয় নাই, আর যে ওহাবি সে নিজেও জানে না সে এখনো মুসলিম হয় নাই, কিন্তু যুদ্ধ চলছে সুন্নি ওয়াহাবি নিয়ে। আরে ভাই, আগে মুসলিম হন, ঠিক কিনা? সুন্নি অনেক বড় জিনিস, অনেক ঊর্ধ্বের জিনিস। সুন্নি এক কথায় যে সুন্নি সে জান্নাতি। কোন খাঁটি সুন্নি, আল্লাহর পবিত্র সত্তার কসম, কোন খাঁটি সুন্নি জাহান্নামে যাবে না, ফার্স্ট চান্সে জান্নাত পাবে। আগে হন না সুন্নি, আগে হতে তো হবে। আপনি একটু দাড়ি রাখলেন, একটু টুপি লাগাইলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, একটু জিকির ফিকির তসবিহ তাহলিল করলেন, সকাল বিকাল একটু মোরাকাবা করলেন, আপনি ভাবলেন আমি সব সুন্নত পালন করে ফেলেছি? না, জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। আমরা কি তা করছি? না। আমাদের পোশাক আশাক সবার কি সুন্নত তরিকায়? না। আমাদের লেনদেন ব্যবসা বাণিজ্য কি সুন্নত তরিকায়? না। আমাদের অর্থ ব্যবস্থা কি সুন্নত তরিকায়? না। রাজনীতির ক্ষেত্রে কি আমরা সুন্নতকে গ্রহণ করেছি? না। বরং যারা বাংলাদেশে, আমি বহু ব্যাখ্যা দিচ্ছি, বলা হয় সুফি দরবেশরা বলে অরাজনৈতিক সংগঠন। দেখছেন লেখা? নাম ছোট করে লেখা আলোচকদের, কিন্তু লাল কালি দিয়া মোটা করে লিখে দিচ্ছে অরাজনৈতিক সংগঠন। এর মানে আগেই তাগুতের কাছে মস্তক নত করে ক্ষমা চাইছে। কি চাইছে? যে আমাদের অরাজনৈতিক, এখানে এনএসআই ডিজিএফআই দরকার নাই, দরকার গোয়েন্দা সংস্থার দরকার নাই। আমাদের কাজকর্ম হচ্ছে আমরা যে কথা বলবো এটা আকাশের উপরে আর মাটির নিচে। মাঝখানে আপনারা যে কি করতেছেন, চুরি চামারি বদমাশি লুটপাট চক্রান্ত ষড়যন্ত্র সন্ত্রাস, গরিবকে লুটে খাওয়া, দেশের সম্পদ পাচার করা, শিরকি কাজ, কুফরি কাজ, তাগুতি কাজ, এদিকে আমরা তাকাবো না। আমরা আমাদেরকে নিয়ে আসি, আমাদের বক্তব্য আকাশের উপরে আর মাটির নিচে। এই জন্য মোটা কালি দিয়ে লিখে দেয় অরাজনৈতিক সংগঠন। আমি বহুবার বলেছি কোন মানুষ রাজনীতির বাইরে থাকতে পারে না। যে রাজনীতি থেকে 2 ধরনের জাতি দূরে থাকতে পারে, দেবদেবী আর পশু পাখি। এখন অ্যারিস্টটল ছিল গ্রিক দার্শনিক, সে দেবদেবী বিশ্বাস করত। এইগুলো কাল্পনিক, আমরা বিশ্বাস করি না। আমি তার কথাটাকে সঠিকভাবে বলছি। রাজনীতি থেকে দূরে থাকতে পারে 2টা জাতি, এক ফেরেশতা আর পশু পাখি। যেসব পীর বলে আমরা রাজনীতি করি না, অরাজনৈতিক সংগঠন, তারা কি ফেরেশতা না পশু পাখি? কথা বলেন। মাছ তো কখনো পানি থেকে বাইরে থাকতে পারে না। পানি ছাড়া মাছ বাঁচে না, বাতাস ছাড়া মানুষ বাঁচে না। প্রতিটি মানুষকেই রাজনীতির সাথে রিলেটেড থাকতে হয়। এবার তাকে বাছাই করতে হবে সে কোন রাজনীতি গ্রহণ করবে ও বিশ্বাস করবে। ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, সোশ্যালিজম, কমিউনিজম, কথা বলেন, ন্যাশনালিজম না। রাজনীতির ক্ষেত্রে রাসূলুল্লাহ যে সুন্নাহ দিয়েছেন সেই খেলাফতকে বিশ্বাস করতে হবে। এখন আমাদের দেশে আমরা যারা সুফি দরবেশ, ঠিক না, একেবারে দাড়ি টুপি জুব্বা কুর্তা, ঠিক, দাড়ি টুপি ঠিক আছে, নামাজ রোজা ঠিক আছে, দস্তরখান ছাড়া খানা খায় না, মেসওয়াক পকেটই দেখা যায়, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাজনৈতিক দর্শনকে সে বিশ্বাসই করে না। সে তো রাসূলুল্লাহর সুন্নতকেই মানল না। সুন্নি তো পড়ে, সে তো মুসলমানই হতে পারে না। এবার আসে, কিছু কিছু ক্ষেত্রে যদি সুন্নতের কথা বলি তো সকল দলের লোক এসে হাদিয়া তোহফা দিবে, আর জীবনের সকল ক্ষেত্রে যদি সুন্নতের কথা বলি হাদিয়া তোহফা কম আসবে, ইট পাটকেল বেশি আসবে। বিশ্বাস করেন না আমার কথা? আরে ভাই, বিশ্বাস করেন নাই? এবার আমি দলিল সহ বলছি। হযরত সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি, যাকে তাস্তারি বলে মানুষ ভুলে,
বুঝলেন? তিনি বলেছেন আলাইকুম বিল ইক্তিদা বিল আসরি ওয়াস সুন্নাহ। তিনি তার ভক্তদেরকে বলেছেন সর্বাবস্থায় তোমাদের উপর সুন্নতের অনুসরণ আবশ্যক। فإني أخاف أنه سيأتي عن قليل زمان إذا ذكر إنسان النبي صلى الله عليه وسلم والاقتداء به في جميع أحواله ذموه ونفروا عنه وتبرؤوا منه وأذلوه وأهانوه